হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আর তোমাদের বাড়ির লোক কেমন আছে? সুস্থ যাতে থাকে এই কামনাই করি। তো চলো, তো নতুন ভিডিও তোমাদের সাথে আবার চলে এলাম। তো এটা হচ্ছে 1 জুন, তো শনিবারের ভিডিও। তো আজকে শনিবারের ভিডিও, তো আমি ভিডিওটা নিয়ে মানে কী করবো না করবো তোমার সাথে শেয়ার করবো সন্ধ্যেবেলা। তো চলো, আমি মাছ ভাজাটা দেখিয়ে দিলাম, আর মাছের মাথাটাকে ভেঙে ভেঙে রেখে দিয়েছি টুকরো টুকরো করে। তো ডাল হবে যেহেতু, আর একটা ভাত হচ্ছে, আর একটা পেঁয়াজ মানে মশলাটা কষি মাছটা ভাজার পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে আর একটা কথা বলবো, যারা ফেসবুকে বলছো দিদিভাই ফলো করো ফলো করো, তাদেরকে একটা কথা, তোমরা আগে ফলো করো, তোমরা সাপোর্ট করো, তারপর তুমি সাপোর্ট করবো আর ফলো করবো। আমি অনেকজনকে ফলো করি, তারা কিন্তু ফলো করে না। তারা এই ফলো করলেও তার কিছুক্ষণ পর ফলো তুলে নিচ্ছে, মানে আনফলো করে দিচ্ছে। তাই তাদেরকে বিশেষ করে বলি, তোমরা নিজেরাই ঠিক করো তোমরা কি করবে, ফলো করে আনফলো করবে, এরকম তো করবে না। তোমাদেরই তো রিচ কমবে আর তোমাদেরই এঙ্গেজমেন্টটা কমে যাবে, আমার কিছু নয়। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করে আবার কী করছো, সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, তাদেরকে আমি বলছি তোমরা যে করছো করে কি হবে? আমি কি এগাতে পারবো না না কিছু? তাহলে আমি ধরো তোমাদেরকে সাপোর্ট করবো, তোমাদের সব ভিডিও আমি লাইক করব, কমেন্ট করব, তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট করবে। কিন্তু অনেকে দেখছি মানে সাবস্ক্রাইব করছে করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো তাদেরকে বলছি এইটা করো না, তোমরা করে কি লাভটা হবে তোমাদের? তুমি করলে না দেখি আরেকজন হয়তো তোমাকে সাবস্ক্রাইব করবে। তাহলে যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো কথা বলতে তোমার এদিকে মশলাটাও দেখো প্রায় পেঁয়াজটা হয়ে এসছে। তো আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, তোমরা যে যতটা খাও সেরকম পরিমাণটাই দেবে। তো আমরা একটু ঝালটাই যেহেতু খাই, তো দিলাম, রং হয়নি, আবার 1 চামচ দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো যেহেতু আমাদের শনিবার বেশিরভাগ মাংসটাই হয়, তো কালকে মাংসটা হয়নি, মাছ নিয়ে এসছে। এটা মাছের ঝাল হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, ভাত হবে। তো রাত্রের মেনু এইটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর তারপর তো কাল পরশু রবিবার, তো রবিবারে লোকনাথ বাবার পুজো। তো কে কটা নেমন্তন্ন পেয়েছে একটু বলো কমেন্টে। আবার লোকনাথ ঠাকুরের ভিডিও নিয়ে আর একটা আসবো। তো আমার বাড়িতেও লোকনাথ ঠাকুর আছে, তো তাকে একটু দেব, ভোগ তো করতে পারবো না যেহেতু একাদশীতে নাকি খিচুড়িটা হবে না। যাই হোক, সবার মুখে যেটা শুনছি। তো চলো কথা বলতে বলতে আমার এদিকে মাছের কারির মশলাটা করে রেখে দিয়ে আমি আবার এদিকে ডালটা ভাজতে বসলাম। এটা কি ডাল? মুগের ডাল। হ্যাঁ, আমি না ডালটা খুব গুলিয়ে ফেলি, মুসুর ডাল কোনটা মুগের ডাল কোনটা আমি খুব গুলিয়ে ফেলি। যাই হোক, তো মুগের ডালটা ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা কে কীভাবে মাছের মাথায় ডাল রেসিপিটা করো একটু কমেন্ট করে বলো, তাহলে সেই রকম মানে করবো যদি ভালো লাগে। তো তো আমি তো এইরকমভাবেই করি, তোমরা কীরকমভাবে করো একটু কমেন্টে বলো। তো ডালটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি এবার কুকারে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো, তারপর একটু নুন হলুদ চিনি সব দিয়ে দেবো। দেওয়ার পর আলুগুলো কেটে রাখা ছিল, এই আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দিলাম। তো কে কীরকমভাবে খায় সেটা তাদেরই। আমাদের একটু মানে সব কিছু আমার শ্বশুর দিকে চিনি দেয়, কিন্তু আমি সেরকম দিই না ভাই। আবার একটু তেল দিয়ে দিলাম। তো এদিকে ডালটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। তো মশলাটা কষে নিচ্ছি, মানে মশলাটা কষে রেখেছিলাম, আবার কষে দিলাম। মশলাটা ঝাল হয়নি বলে আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো একটু ফুটে ফুটে পুরো হয়ে যাবে। নুনটাও দিলাম, হয়নি, নুনটাও দিয়ে দিলাম।
তারপরে দেখো মশলাটা, তারপর আমি দিয়ে দিলাম ডালগুলো, সেদ্ধ করে রেখেছিলাম যে ডালগুলো। তো ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ তলায় যদি বসে যায় তো হয়ে গেল। তো ভালো করে ডালটা নেড়ে নুড়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখছি না লালই হচ্ছে না বা কিছু, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু দেখলাম, তারপর দিলাম ঝালটা একটু, মিষ্টিটা একটু লাগতো, তারপর সব দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। কেন ডালটা মানে একটু এর মতো থাকে, খিচ মতো, তো ওটাই কড়াতে যতক্ষণ ফুটবে ততক্ষণ হয়ে যাবে। তবে ফাইনাল লুক দেখো, বাটিতে ঢেলে নিয়েছি। ডালটা মানে খেতে ইয়ামি হয়েছে, মানে ডালটা এত সুন্দর খেতে হয়েছে তো বলার ধারণা নেই। তো তারপর হচ্ছে মাছের ঝালটা, পেঁয়াজ কষে তো আমি রেখেই দিয়েছিলাম, তারপর মাছের ঝালটাও করে নিলাম। মাঝে মাঝে ডালটা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যায়, আর একটু যদি থাকে গন্ধরাজ লেবু, তার কিছুই চাই না। তাও মাছের ঝালটা যেহেতু যে যার ভাগের মাছ, সে তার খেয়ে নিক। তাহলে সে বিড়ালে পেটে যাওয়ার থেকে মানুষের পেটে যাওয়াটাই অনেকটা বেটার না। তো চলো, তো দেখো আমার কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। মাছের ঝাল, ভাত, মাছের ঝাল, আর এখানে মাছের মাথাদের ডাল, ব্যাস। তো আমি ভালো করে নেড়ে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে হবে মাছের তেল পোটাটা ভাজা। মাছের তেল পোটাটা যেহেতু ভেজে নিচ্ছি। কে কে তেলপোটা খেতে ভালোবাসো একটু কমেন্টে বলো। আমি তো খাই, যে তেলপোটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে, আলু বেগুন দিয়ে, ওইটা বেশ আমার খেতে ভালো লাগে। যাক, এমনি আমি এরকমটা খাই না ভাত দিয়ে, যাই হোক। তো চলো, আমার তেলপোটাও ভাজা হয়ে এসছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, তো তোমাদের সাথে সেটাই বলছিলাম। তো চলো, আর আমার ছেলে কান্না করছে, যেহেতু শনিবার মাংসটা হয়নি, তো এখন বিরিয়ানি খাবে, তো ওর জন্য ওর বাবা বিরিয়ানি আনতে গেছে। তো দেখো বিরিয়ানি নিয়ে ফাইনালি চলে এসছে, ওকে খাতে বসবো। এই যে যেখান দিয়ে আনে না, সেখানে ডিম মাংস দুটোই দেয়। তো আমি এবার শসাটা আনি, বাবু শসাটা আমি খাবো। তো যাই হোক, ছেলের নতায় মায়ের একটু খাওয়া হয়ে যায় সেটা। তো চলো, ছেলে খেয়ে বিরিয়ানিটা ছেলেকে খাইয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো ছেলেকে খাওয়ানোর পর আমিও চলে এলাম নিয়ে ভাত, মাছের ডাল, আর মাছের ঝাল, আর গন্ধরাজ লেবুর সঙ্গে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা এইটুকু ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক পেজ শান্তরা ঝুম্পা, আর ইউটিউব ঝুম্পা লাইফস্টাইল। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।